তাহলে কিন্তু এই রেসিপিটাই আবার হয়ে যাবে একটু ইন্দো ইন্দো চাইনিজ স্টাইলের একটা রেসিপি হয়ে যাবে। নইলে সব চিংড়ি মাছগুলোই দেহ রেখে দেবে আর কি, মানে দর আর মুন্ডু আলাদা হয়ে যাবে। কিরে কি লিখছিস? ফেরিজি কি? হ্যাঁ, কি প্রসেসটাই হলো ফেরিজি। ফেরিজি বা ফ্রেজি, ফেরিজিও বলতে পারেন, যা খুশি। তো এইটার মেন যে ব্যাপার সেটা তার মানে হচ্ছে ফ্রাই। আর আমি যেটা আজকে করব সেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল ফ্রেজি। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে খেতে এটা। তাহলে এখন চিংড়ি মাছটাকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। এখানে তো রুই মাছ দিয়েও হয় লেখা আছে। হ্যাঁ আছে, রুই কেন, এটা চিকেন দিয়েও খুব ভালো হয়। আসলে কি এইটা একটা ইন্ডিভিজুয়াল রেসিপি, মানে এমনি খাওয়া যায়। তো তাই জন্য চিংড়ি মাছটা এমনি খাওয়া যায়, আর চিকেনটাও এমনি খাওয়া যায়। কিন্তু যদি আমি রুই মাছ দিয়ে করি তাহলে রুই মাছ দিয়ে এমনি বসে খাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু যদি ভাত দিয়ে খাওয়ার ব্যাপার থাকে তাহলে যে কোনো মাছই ইউজ করা যায়, ওটা কোনো অসুবিধা নেই। এবার অল্প করে সাজিরে আর অল্প করে সামরিচ আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। সাজিরে সামরিচটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে এবার আমি গুঁড়ো করে নেব। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার বেরেস্তার মতন করে ভেজে নেব। এবার এই তেলটার মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে সটে করে নেব। এবার তাহলে মেন প্রসেসে আসছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। সবকিছুকে একটু 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করে চিনি, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী। এই সব কিছুকে আরো 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব কম আছে, বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার একদম কম আছে কিন্তু, হ্যাঁ।
একটা কথা বলি আপনাদের, এই রেসিপিটাতে না অনেক রকম ভেজিটেবলও ইউজ করা যায়, যেরকম টমেটো, ক্যাপসিকাম, বেল পেপার, বিভিন্ন রকম ইউজ করা যায়, ঠিক আছে। আমি আপাতত এখানে এটা করছি না, কিন্তু হ্যাঁ আপনাদের যদি ওই রেসিপিটা লাগে, একটু আলাদা ওই রেসিপিটা লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই শেয়ার করব। এই সময়টা না রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়, কারণ একদম কম আঁচে হয় তো একটু টাইম লাগে, একটু ধৈর্য ধরে করতে হয় এখানে। আর হ্যাঁ এই রেসিপিটার ক্ষেত্রেই যদি ফোড়নে একটু ওই কি বলে কারি পাতা আর একটু কালো সর্ষে যদি দিয়ে দেওয়া যায়, আর মশলাটা স্লাইড চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু এই রেসিপিটাই আবার হয়ে যাবে একটু ইন্দো চাইনিজ স্টাইলের একটা রেসিপি হয়ে যাবে। ওটাও খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। আপনাদের কাছে একটা কথা বলি, আজকাল তো রেসিপি সব জায়গাতেই অ্যাভেলেবেল, ইন্টারনেটে, বইতে। তো একটা রেসিপি অনেক রকম হয়, সেটা নিয়ে কোনো কথা নেই। যাই হোক, আমি বেসিক্যালি না চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, যে মেন জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা রেসিপিতে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এবং অনেককে দেখেছি যে খুব সামান্য ছোট ছোট বিষয়ে এমন ভুল করে ফেলে যে রেসিপির কোর যে টেস্টটা সেটাই নষ্ট করে দেয়। তো আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করতে, যাতে এই ছোট ছোট মিস্টেকস গুলো না হয় আর খুব সুন্দর একটা আউটকাম আসে। এই যে একটা খুব সুন্দর মাখো মাখো ব্যাপার এসছে, যদিও কিছু কিছু চিংড়ির ধর আর মুন্ডু আলাদা হয়ে গেছে, সেটা নিয়ে কোনো কথা নেই। যাই হোক, এটার উপর এবার আমি ওই যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা অল্প করে ছড়িয়ে দিলাম, আর এর সাথে দেব গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য বেরেস্তা। এবার এটাকে একদম ওই কম আঁচেই 1 মিনিট মতন একটু ওই নাড়াচাড়া করে নেবো আর কি। খুব সাবধানেই করতে হবে এই সময়টা, নইলে সব চিংড়ি মাছগুলোই দেহ রেখে দেবে আর কি, মানে ধর আর মুন্ডু আলাদা হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে দিলাম, আর অল্প করে বেরেস্তা ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার এর সাথে চা খান, টা খান, যাই খান, জমে যাবে। কি রে, খাবি নাকি? দেখি সেদিনকে করেছি কিনা? তুই আমার জন্য করেছিস? নিশ্চয়, তোর জন্যই তো করেছি। আর যারা আমার চ্যানেলটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা যাতে তোর মতন কাউকে খাওয়াতে পারে তাদের জন্য করছি। আর যারা এখনো করেননি তারা লাইক আর সাবস্ক্রাইব করবেন কিন্তু।